গাইস আসসালামু আলাইকুম। আমি যাবো এখন জেদ্দাতে মক্কা যাবো, মক্কাতে মদিনা যাবো। আমি এখন আফিফে আছি, আফিফ মসজিদে নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, মাগরিব নামাজ। তো দেখতে থাকেন, সাথেই থাকেন আমি কিভাবে জেদ্দা যাই। জেদ্দা এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্টের যাত্রী নিয়ে মক্কা যাবো, মক্কাতে মদিনা ইনশাল্লাহ, তারপর মদিনা এয়ারপোর্টের থেকে আবার বাসায় যাবো। তো সাথেই থাকেন আমার, দেখতে থাকেন ভিডিওটা। এই যে আমরা যাইতেছি জেদ্দা, এখন রাত্র বাজে 8:38। জ্যোৎস্না, মানে জ্যোৎস্না সুন্দর, গাড়ি 110 স্পিডে চালাইতেছে। আমি যাত্রী নামার কথা ছিল আপনার সকাল 5টা বাজে, এখন 2 ঘন্টা ডিলে হয়ে গেছে। আমি এর জন্য আস্তে আস্তে গাড়ি চালাইতেছি। কিছুক্ষণ পরে জুলুম থাকবো। আমরা জুলুম পার হইয়া মেইন রাস্তাতে উঠে গেছি, মক্কা রোডে উঠে গেছি। এই যে মেইন রাস্তা, যে মক্কার একটা বাস যেতেছে। আমরা আলময়াতে আছি, ভাইয়ের বুক পাইব, মাতামে ঢুকছি খানার জন্য। এই যে খানা নিয়ে ভাই অপেক্ষা করতেছে। হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। আমি এখন জেদ্দাতে আছি, এই যে সমুদ্র পার জেদ্দা। খাইছিলাম যাত্রী নেওয়ার জন্য, এখন যাত্রীর ফ্লাইট তো ডিলে হয়ে গেছে গা, এর জন্য আইসি ঘুরতে জেদ্দা সমুদ্র পার্কে। এই যে পানি, অনেক সুন্দর। আমরা আইসি মাগরিবের আগে দিয়া, ওয়েদারটা অনেক সুন্দর, ঘোরার জায়গা আছে। আপনি আইসা বসছে, আমি জেদ্দা এয়ারপোর্ট এই পার্কিংয়ে আছি, অপেক্ষা করতেছে তাদের জন্য। তারা আইলে ইনশাল্লাহ নিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব, আল্লাহ যদি বাসায় রায়। আমার যাত্রী তো আওয়ার কথা ছিল রাত্রের, আপনি গেছে কালকে রাত্রের 5 গেছে কালকে নামার কথা ছিল, কিন্তু নামছে না। পয়সা সকালে নামবো, তাও নামছে না। এখন নামছে গিয়া রাত্রের 12টা বাজে, 11টা বাজে গিয়ে নামছে। অনেক দেরি হয়ে গেছে যাত্রী নামতে। বিমান নষ্ট আসছিল, কায়রো বিমান, এর জন্য বাংলাদেশে নষ্ট হয়েছিল। আমি এখন আশা মসজিদের সামনে আইছি, আর আমার গোসল কইরা আশা মসজিদ, এইখানে গোসল করার জায়গা পিছনে। আশা মসজিদের সামনে আছে এখন। আমি আশা মসজিদে 2 রাকাত নামাজ পড়ছি। আমি আজকে আমার দাদার পক্ষ হয়ে, মানে আমার দাদা দুনিয়াতে নাই, তার পক্ষ হয়ে আমি উমরা করতে আইছি, যে আল্লাহ তাআলা তার পক্ষ হয়ে উমরাটা আমার কবুল করে। আমি তার কাছে, আল্লাহর কাছে দোয়া চাইতেছি, আর তার রুহের মাগফিরাতের, জান্নাতের দোয়া চাইবো আল্লাহর কাছে। এই যে আয়সা মসজিদের দাদার নামে উমরা দিতে আইছি। একবারে কাবা ঘরের সামনে পৌঁছেছি আলহামদুলিল্লাহ, একবারে হেরামের সামনে আছে আল্লাহর রহমতে, আল্লাহর ঘরের সামনে। মাশাআল্লাহ, আমার দাদার ভাগ্য অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের যে ছাপ, এই পায়ের ঘরের ছাপ নিলাম পাথরের। আলহামদুলিল্লাহ, আমার দাদার পক্ষে আমি উমরা দিতেছি আল্লাহর রহমতে, কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। দাদার পক্ষে পাথরও চুমা খাইছি, জান্নাতি পাথরও। আল্লাহ তাআলা যেমন আমার দাদার আল্লাহ মালিক দাস নসিব করে, আমার দাদারে যেমন আল্লাহ মালিক জান্নাত নসিব করে। মাওলা এ আল্লাহ, তুমি আমার দাদারে জান্নাত নসিব করে, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিও আল্লাহ। আল্লাহ আমার তৌফিক দিয়ে আমি যেমন আমার বাবারা হজ করাইতে পারি, আল্লাহ মালিক আমার তৌফিক দিয়ে, আল্লাহ মালিক আমার বাড়ি হজ করাইতে পারি। আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও আল্লাহ, তোমার সমস্ত মাফ করে দিও আল্লাহ। ফিলিস্তিনি মা বোনদের রক্ষা করো, ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করো, ফিলিস্তিনি মা বোনদের ইজ্জতের রক্ষা করো মাওলা। তুমি তোমার মসজিদে লাগছা, তুমি রক্ষা করো মাওলা। কাজ করতে আছে
মনে হয় যত সম্ভবত সুতা টুতা সুইতে গেছে, প্যারান্দা গাছ করতেছে লোক। আল্লাহ রহমতের ঘর এটা, আল্লাহ জান্নাতি ঘর আল্লাহর এটা, দুনিয়ার ভিতরে একটা জান্নাত এটা আল্লাহ। সাহাবারা ধরে গেছে এখন নীল লাইট শুরু হয়েছে দিকা শুরু হয়েছে, এই নীল লাইট শেষ। সাহাবারা ধরে গেছে, মানুষের দিকে গেছে, মানুষ আছে। এটা মাগরিব নামাজের পরের দৃশ্য, দেখেন কত মানুষ আল্লাহর ঘরের সামনে, দিকে দিকে জামালের নৌর দেখা যায়, এই যে পাহাড়ের উপরে, ইস এসাগা পাহাড়িয়া দেখে আবার বিল্ডিংটা পাহাড়িলে দেখা যায়নি। আইও কত সুন্দর মতন দেখা যায়, এই যে পাহাড়টা জামালের নৌর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় লুকাইছিল সেই জায়গাটা কোনো ভাই ছাতার নিচে যে হাওয়ার মেশিনগুলো লাগা রাখছে, হাওয়ার মেশিনের সুন্দর স্প্রে করে পানি দিতে আছে, মানে চতুর সাইডে ঠান্ডা রাখে। প্রত্যেকটা স্প্রে এখন চলতেছে, ছাতার সাথে যে স্প্রেগুলো দেখেন পানি আইতেছে, অনেক সুন্দর বাতাসও দেয়, আবার ঠান্ডা বাতাস সাথে, পানিটা ছাড়ার লগে লগে বাতাসটা ঠান্ডাই, অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে। পাকিস্তানি ভাই মনে বাফ নিয়ে আসছে, ভাইয়ের পাও ব্যথা করতেছে, সেবা করতেছে ভাইয়ের বাপের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। এটাই তো রহমত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এইখানে বরাবর সেটা ইসলামের রওজা, এই যে এটা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। নীল মিনার দেখা যায়, ওইখানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আর এটা হচ্ছে মাতবারা আর কি, আমরা যেটা বাংলাদেশে কবরস্থান বলি আর কি। আর এইখানে আমরা অনেক বড় বড় সাহাবাকে কবর দিছে। জান্নাতুল বাগিচা, জান্নাতুল বাগি, জান্নাতুল বাগি। মানুষের অভাব নাই, শত শত মানুষ, হাজার হাজার মানুষ যায়। মাশাআল্লাহ, মদিনাতে মক্কাতে মানুষের সবসময় যন্ত্রণা থাকে, সবসময় যন্ত্রণা, মানুষের অভাব। ভারতের